আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো হচ্ছে আজকে এটা কি করে দেখাচ্ছি, এটা পুরো প্রসেসটা হচ্ছে আমি দেখাবো। এটা হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি, আপনারা যে যেটা বলেন। এটার একটা পাকোড়া, খুবই মজাদার, খুবই সুস্বাদু। তো খুব সুন্দর করে হচ্ছে এটা আজকে আমরা বানাবো। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এটা ফুল প্রসেসটা দেখতে হলে হচ্ছে অবশ্যই আমার সাথে থাকবেন। তো হচ্ছে আপনারা দেখতে থাকুন, আমি বানাই। তো এই তো তারপর শুরু করবো এখন। এগুলো হচ্ছে লবণ দিয়ে ভিজায় রাখছিলাম। বেশ কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে এরকম এই যে পানি বের হচ্ছে। তো এগুলো এখন চিপে চিপে হচ্ছে পানি বের করে নিব। তো এটা দিয়ে হচ্ছে আজকে বড়া করব, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে। দেখা যাক কেমন হয়। তো এখন আগে আমি হচ্ছে পানিগুলো চিপে চিপে নিব, ঠিক এইভাবে পানি বের করে নিব। তো এইভাবে চিপার পরে কি পরিমাণ পানি, এটা পানি জাতীয় সবজি আসলে। একবারে পানি চিপে নিয়েছি প্রচুর পরিমাণে, মনে হয় একদম অর্ধেক গোল পানি বের হয়েছে। পেঁয়াজও কুচি করে কাটা, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিব এখন। বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর দেখা যাক। এটা আর কি ডাল ছাড়া পেঁয়াজু, মানে বাঁধাকপির পেঁয়াজও আর কি, ঠিক না প্রীতি? তো আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে যাব, আমি একটু কর্নফ্লাওয়ার দিব। এটা আগেই দিয়ে দিই, আপনারা পরে দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। একটু কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয়, চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার। তো রসুন ব্লেন্ড করে নিয়েছি, একটু রসুন বাটা, আদা বাটা এগুলো সব দিয়ে দিব আমি। এই তো দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম আদা বাটা। আর কি বাটা দেওয়া যায় দেখি, ঘরে আমার আর কি কি বাটা আছে সবই দিব মশলা। লবণটা একটু পরেই দিব, কারণ লবণ যতই দিই পানি বের হতেই থাকে। তাই সব কিছু দিয়ে মাখানোর পরে লবণটা দিই, ভাজার আগে এটাই বেটার হবে। কি বলেন আপনারা? হালকা একটু গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিই, হালকা দিব। এই হলুদের গুঁড়াটা অনেক বেশি কালার হয়, পরে বাজে গন্ধ লাগে আমার কাছে। খুব অল্প পরিমাণে সব কিছু দিয়ে দিব। তো এই তো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো দিবেন, সেটা মরিচের গুঁড়া হোক বা কাঁচা মরিচ হোক। তো তারপর একটু মেখে নিই। আমি এডিট করা ছাড়া একদম সম্পূর্ণ ভিডিও হচ্ছে ছাড়ছি, মানে হচ্ছে করছি আপনাদের জন্য। তো এইভাবেই আমরা বাসায় করি। আপনারা চাইলে এইভাবে আলুরও করতে পারেন, আমি আরেকদিন আলু দিয়ে করে দেখাবো। আজকে শুধু আমি পাতাকপি দিচ্ছি, এর মধ্যে আপনারা ডালও দিতে পারেন, আমি ডাল দিব না, শুধু এভাবেই করব। তো বেশ কিছু ঝাল ঝাল কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে না, ভিডিওতে মনে হচ্ছে যে অল্প, কিন্তু এখানে বেশ কিছু কাঁচামরিচ, সবগুলোই দিয়ে দিব। প্রচুর ঝালে কাঁচামরিচগুলো। এদিক দিয়ে ডাল রান্না হচ্ছে, ডালে একটু হলুদ দিব, খুব বেশি দিব না। আর একটু দেখাই, এখানে করেছি আমি আজকে করলা ভাজি, খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। তো আশা করি খেতে খুবই মজা হবে। শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে করলা ভাজি করা হয়েছে। গরম ভাত দিয়ে আমরা সবাই খেতে পছন্দ করি। গরম ভাত ছাড়া আসলে ভাজি তেমন মজা লাগে না আমার কাছে আর কি। তো আপনাদের কার কার করলা ভাজি পছন্দ, আর কে কে তিতার জন্য পছন্দ করেন না, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স প্লিজ। তো এখন আমি হচ্ছে ফাইনালি লবণ দিব পরিমাণ মতো। লবণ কিন্তু ছিল, লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু আমি আর ধুইনি, মানে একবারে কুচি করে গ্রেট করে নেওয়া। এটা বটি দিয়ে কাটলে হচ্ছে এতটা কুচি হবে না। তো আমি এর জন্য হালকা লবণ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ভালোভাবে মাখবো, যদিও আমার হাত জ্বালা পোড়া করে, বাট কিছু করার নেই। আমি এটা ভালোভাবে হচ্ছে এখন মাখবো এটা। তো আমি এখানে ডিমও দিয়ে দিব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটাই দিব, বেশি দিব না। তো এই ডিমটা দিয়ে মেখে নিব। কি সুন্দর কুসুম দেখেন ডিমের। তো ডিম দিলে এটা একটু মাখো মাখো হবে, সুন্দর। ভাজাটাও খুব মজা হবে, ভালো হবে। কারণ আমি কর্নফ্লাওয়ারও দিয়েছি আর পানি তো চিপে চিপে বেরি করে নিয়েছি। তো এইভাবে ভালো মতো মেখে আমি এখন হচ্ছে তেল গরম করে নিব। আমি ফ্রাই প্যানেই করব, খুব বেশি ডুবো তেলে ভাজবো না, একবারে তেল দিব না। দেখা যাক কি হয়। হোপসো যে খুব টেস্টি হবে, মজা হবে। এটা আজকে আমি ফার্স্ট টাইম করছি, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যেটা আজকে আমি ফার্স্ট টাইম করছি। আমার বোনও আমার পাশে আছে, তো হচ্ছে একেবারে সাইলেন্ট থাকে সব সময়, তো শুধু দেখেই যাচ্ছে। ডিমটাও সে ভেঙে দিল,
দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, সাথেই থাকবেন। ডালে পেঁয়াজ মরিচ সবই দিয়েছি। আজকে আমার দুপুরে মেনে এগুলোই। গ্রাম থেকে হচ্ছে পাখিও নিয়ে আসছে, তো দেখি পাখি ভুনা করতে পারি। কি পাখি আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, ভুনা করার সময় দেখাবো আপনাদের। তো এই তো আমার তেল গরম হচ্ছে চুলোয়। তো এই তো বড়ার শেপ দিয়ে নিলাম এভাবে, একদম ডালের বড়ার শেপের মতোই। আপনারা চাইলে আর একটু বড়, একটু ছোট, চিকন মোটা যেভাবে করতে পারেন। তো এভাবে আমি এক এক করে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। একটু আটা দিয়ে নিয়েছি, আটা দিয়ে আর একবার করবো, কারণ ওভাবে একটু বেশি ঝরঝরা হয়। একটু আটা দিয়ে নিয়েছি, তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে হচ্ছে দিয়ে নিব, আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে এক এক করে হচ্ছে আমরা কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে উল্টে পাল্টে ভাজার জন্য অপেক্ষা করবো। আগে এক পাশ হবে, তারপরের পাশ। তো এখন হচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি, এক এক করে হচ্ছে আমি উল্টে দিব, যেন হচ্ছে সব পাশ সুন্দর করে ভাজা হয়। আমি একবার উল্টে পরে আবার উল্টে দিব, এটা আমার খুব বাজে একটা স্বভাব। আমি হচ্ছে একটু পরপর খালি উল্টে দিই, দেখি কি অবস্থা। আমার বোন রাগও করে, তারপর আমি এটাই করি। এই তো তুলে নিয়েছি। সেম ভাবে হচ্ছে এগুলো ভেজে নিব উল্টে পাল্টে। দেখেন দেখতে খুবই সুন্দর। তো সবশেষে এখন সবকিছু দিয়ে একটু খেয়ে দেখি। আমি করলা ভাজিটাও নিয়ে নিলাম। করলা ভাজি দিয়ে বড়া দিয়ে গরম ভাত দিয়ে খেতে কি যে মজা, এটা আপনারা যারা খান বা আমার মতো পছন্দ করেন তারাই বলতে পারবেন। তো দেখেন খুব সুন্দর হচ্ছে আমি ডাল, টমেটোর সালাদ, তারপরে হচ্ছে সেই বাঁধাকপির বড়া, করলা ভাজি দিয়ে সুন্দর করে হচ্ছে ভাত খাচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।